রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে চলছে তুমুল সংঘর্ষ। তুচ্ছ বিষয় নিয়ে বিরোধে জড়ানো কয়েক গ্রামবাসীর মধ্যে টানা ৩ ঘণ্টা চলে আক্রমণ পাল্টাক্রমণ। হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে বানিয়াগাঁও এবং চারগাঁও গ্রামবাসীর মধ্যে বিকেল ৫:১৫টায় শুরু হয় সংঘর্ষ। শত শত গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে উভয় পক্ষের সাথে আশপাশের আরও কয়েকটি গ্রামের মানুষ সংঘর্ষে যোগ দেন। রণক্ষেত্রে পরিণত হয় মিরপুর বাজার। এই এলাকার মাঝে সবসময় দাঙ্গা হাঙ্গামা লেগে থাকে। ইদানিং আজকে বিকাল থেকে প্রায় ৪-৫ ঘন্টা ব্যাপী বান্যাগাঁও বনাম চারগাঁও আপনার সংঘর্ষে অনেক আহত হয়েছে, অনেক ক্ষতবিক্ষত হয়েছে। ৩ ঘন্টা ব্যাপী প্রায় মিরপুরের চারগ্রাম বনাম বানিয়াগাঁও বনাম জয়পুর, এক কথায় বলতে গেলে ৮ এবং ৮ গ্রাম বনাম ৪ গ্রাম প্রায় ৩ ঘন্টা ব্যাপী ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে আটকা পড়েন বহু মানুষ। সংঘর্ষ চলাকালে বেশ কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। দোকান তারা গাড়ি লাগাই বাইকে সম্পূর্ণ লইয়া গেছে। আমার ৬ থেকে ৭ লক্ষ টাকা কেনা ছিল। এই যে প্রমাণিত রাস্তা নিতে তারা অনেক দেখুন। তবে কি নিয়ে ঘটনার সূত্রপাত তা কেউই নিশ্চিতভাবে বলতে পারেননি। কেউ বলছেন নারীকে উত্ত্যক্ত করার জেরে, আবার কেউ বলছেন মোটরসাইকেলের ব্যাটারি কেনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। আসলে দীর্ঘক্ষণ যাবত মার করছে, কি জন্য মার করছে তা আমরা জানি না। আমাদের এসপি মহোদয়, ওসি মহোদয় যথেষ্ট সহযোগিতা করছে এবং আমাদের সেনাবাহিনীর লোকজন আসার পরে আমরা দুই পক্ষকে আমরা বিতাড়িত করতে সম্ভব হয়েছি। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩ ঘণ্টা পর মঙ্গলবার রাত ৮:১৫টার দিকে থামে সংঘর্ষ। সংঘর্ষের ঘটনায় পুলিশ সহ আহত হন অন্তত ৫০ জন। সংগঠনটির কারণ এখন পর্যন্ত উদ্ঘাটন করতে পারি না। আমরা পরবর্তীতে বিস্তারিত আপনাদের আমাদের পুলিশ অফিসের মাধ্যমে প্রেস জানাবো।